দুটো তো দুই জিনিস, যার সাথে গল্প ঘটে গেছে ওটা তো গল্প হয়ে আছে গহীনে, বুকের ভিতরে, পাঁজরে, হৃদয়ের মাঝে, হার্টের ভিতরে, শৌলের মাইন্ডে। আর এখন যারা আসছে তারাও ভালোবেসে আসছে, দুইটাই এনজয়েবল। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। সবাই এনজয় করতেছে, কেউ কেউ অটোগ্রাফ নিচ্ছে, ছবি নিচ্ছে, সেলফি নিচ্ছে, ভালোই লাগতেছে। হ্যাঁ, আমার সাথে দেখা করতে হলে গোলাপ নিয়ে আসতে হবে, এই কথা আমি কখনো বলি নাই, বলছি এই কথা আমি কখনো বলি নাই। আমি বলছি গোলাপ নিয়ে এসো, বাধ্যবাধকতা নাই। তো আমি কাউকে বলছি না যে গাঁজা নিয়ে এসো, আমি বলছি গোলাপ নিয়ে এসো। এখানে আমি মনে হয় না খারাপ কিছু করছি। গোলাপের ভিতরে এমন কি রয়েছে, গোলাপ এমন একটা জিনিস, আপনার মন খারাপ থাকুক, আপনি বোরিং ফিল করেন, আপনি ঝিমায় যান, ওটা দেখলে আপনার মন ভালো হবে, আপনি হাসতে বাধ্য হবেন। গোলাপ তো সুন্দর জিনিস। আমি তো জানি না ভাইয়া সে দেখছে কিনা। তখনকার অভিভাবকরা নিশ্চয়ই হার্ট ব্রোকেন, এবং প্রশ্ন করব যে আসলে কেমন আছো। না, এটা প্রতিটা মানুষের হওয়া উচিত। আপনি ছ্যাঁকা খাবেন, ব্যাকা হয়ে পড়ে যাবেন, সেটা হওয়া উচিত না। কারণ কারোর জন্য আপনি যদি ওই হয় না, ছ্যাঁকা খেলাম আমি 2 বেলা ভাত খাবো না, তো 2 বেলা ভাত আমিই খেলাম না, সে কিন্তু খাচ্ছে। সো আমি হোয়াই, আমাকে নিজেকে নিজে আমি কেন কষ্ট দিব? নিজেকে কষ্ট দেওয়া উচিত না। কারোর জন্য জীবন থেমে থাকে না, কষ্ট হয় সাময়িক, বাট জীবনকে আটকিয়ে রাখা উচিত না। জীবনকে নিজের জন্য হলেও নিজেকে ভালোবাসা উচিত, পরিশ্রম করা উচিত। মেয়েদের কি মেয়েদের বলতে আমার ফ্যান ফলোয়ার তাদেরকে নাকি কাদেরকে? তাদের উদ্দেশ্যে না, শুধু ছেলে মেয়ে উভয় পক্ষে কি ভালোবাসি, শুধু শুধু এক পক্ষকে বলে আমি বিপদে পড়তে চাই না। Okay. আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। সবাই বইমেলার এই ভাই এদিকে টাইম দেন। বইমেলার শুরুতেই ভাইয়া অনেক মানুষজন আসছে। এটা আসলে হয় বইমেলার মধ্যম জায়গা থেকে শেষ জায়গা পর্যন্ত। তো এবার মানুষ মনে হচ্ছে অনেক রিল্যাক্সলি আসতে পারতেছে, এটা ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ, বইমেলা আরো জমজমাট হোক।